স্যার কি করছেন? আজব। স্যার ছাড়ুন। আরে আরে আজব তো। কি করছেন আমার সাথে? আজব। ভিডিওটা ঠিকঠাক হয়েছে তো? কি যে বলেন না ম্যাডাম, আপনি আমার ভিডিও করতে বলছেন আর আমি ভিডিও করবো না? একদম এইচডি ভিডিও করছি, এটা সারার সঙ্গে সঙ্গে ভাইরাল, পুরো ক্লিয়ার। স্যার 20 লক্ষ টাকা দিন। আরে কিসের 20 লাখ টাকা আর কিসের ভিডিও? আমি তো কিছু বুঝতে পারছি না। কিসের টাকা যাচ্ছে মানে? একটু আগে আপনি আমার সাথে যা করলেন সেটার জন্যই টাকা যাচ্ছে। টাকা দিন। আরে আজব, আপনি আমার শরীরের উপর পড়লেন, চিল্লাচিল্লি করলেন, কিসের ভিডিও ধারণ করলে আবার আমার থেকেই টাকা যাচ্ছেন? হোয়াট ইজ দিস? বুঝবেনও না, কারণ সেটা আপনি জানেন, আমি জানি, আর এই দারোয়ানটা জানে। বাইরের মানুষ তো আর সেটা জানে না কি আসল আর কি নকল। তো দেরি না করে টাকাটা দিয়ে দিন। দেখেন, আপনি কিন্তু একদম কাজটা ঠিক করছেন না। আপনি কিন্তু আমার সাথে খারাপ কাজ করছেন। আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল করে দিব। ভিডিওটা যেভাবে করা হয়েছে সেটাতে আপনিই দোষী প্রমাণিত হবেন। তাই বলছি, ভাইরাল হওয়ার আগে আগে টাকাটা দিয়ে দিন। কি দরকার খামাখা ঝামেলায় পড়ার? দেখো, আমার কাছে এই মুহূর্তে 20 লাখ টাকা নেই, আমি দিতে পারবো না। কি? আপনার কাছে টাকা নেই? এই কি বলছে উনি? এত বড় অফিসের মালিক আপনি, আর আপনি বলছেন আপনার কাছে সামান্য 20 লাখ টাকা নেই? আপনি কি আমাকে বোকা ভাবছেন? আমি সবটা জেনেই আপনার কাছে টাকা দাবি করছি, আর আপনি দিতে বাধ্য। দেখো, আমার কাছে কোনো টাকা নেই, আর আমি 20 লাখ টাকা দিতে পারবো না। কি? টাকা দিতে পারবেন না? ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না। মুন্না, ভিডিওটা পাবলিশ করে দে। না, ভিডিও ভাইরাল করো না। তাহলে দিন 20 লক্ষ টাকা দিন, আমরা সুন্দর করে আপনার সামনেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। কি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না মিস মায়া? ওই যে দেখেন সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ওখানে লাগানো আছে, আপনারা যা যা করেছেন সব ওখানে রেকর্ড হয়েছে। যে মানে স্যার, আপনি এসব কি বলছেন? ক্যামেরা মানে? আর আমি তো জানতামই যে আপনার বাসায় ক্যামেরা আছে, আর তার জন্য আপনার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছি, তাই ভিডিও ধারণ করলাম। স্যার আপনি কিছু মনে করবেন না। আপনারা প্র্যাঙ্ক করেছেন না, আপনারা অপরাধ করেছেন। আমার বাসায় যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে নিশ্চিত আপনারা আমাকে বিপদে ফেলাইতেন। আপনি আমার কোম্পানির ম্যানেজার, আপনাকে আমি বিশ্বাস করি, বিশ্বাস করে আমার বাসায় ডাকি, ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কনসালটেশন করি, আর আপনি সেই সুযোগ নিয়ে আমাকেই বিপদে ফেলাইতে চেয়েছেন। যে মেয়ে তার নিজের স্বার্থের জন্য, নিজের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার অফিসের বসকে বিপদে ফেলাইতে পারে, সে আমার কোম্পানির এমপ্লয় হতে পারে না। স্যার স্যার আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে আমরা যেটা আপনার সাথে করেছি সেটা ভুল করেছি। আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আর স্যার আপনি আমার চাকরি থেকে বাদ করবেন না প্লিজ। শুনুন, আপনি ভুল করেননি, আপনি অন্যায় করেছেন। আমি যদি আজকে আপনার অন্যায়টা ক্ষমা করে দিই, নেক্সট টাইমে এর চেয়ে বড় অন্যায় করতে আপনি সাহস পেয়ে যাবেন। তাই বলছি এখনই চলে যান, নাহলে কিন্তু আপনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো এক্ষুনি। স্যার একটা বার। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, যান বলছি। মুন্না, তুমি আমার বাসায় ছিলে, তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি সেই টাকার লোভে ওর সঙ্গ দিয়ে তুমি আমাকে বিপদে ফেলাইতে চেয়েছিলে। তোমার মতো কাজের লোক আমার বাসার দরকার নেই, যাও এক্ষুনি চলে যাও বলছি। স্যার প্লিজ স্যার, আমার চাকরি থেকে বাদ দিবেন না স্যার, একটা বার সুযোগ দেন স্যার। দেখো, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তোমাকে যদি আমি এখন সুযোগ দিই, নেক্সট টাইমে তুমি এর চেয়ে বড় ভুল করতে পারবে। যাও, যাও বলছি। চলে যাবো? জি যাও।